তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো গঙ্গারামপুরে। সোমবার গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত তৃণমূলের ট্যাক্সি ইউনিয়ন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলার সভাপতি নামিজুল ইসলাম। জেলার সভাপতি জানান, নবগঠিত এই জেলা কমিটিতে মোট 60 জন সদস্য রয়েছেন। তবে আপাতত গঙ্গারামপুর পৌরসভার ওয়ার্ড কমিটি এই তালিকার বাইরে রাখা হয়েছে বলে জানানো হয়। সাংবাদিক সম্মেলনে নামিজুল ইসলাম জানান, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো মজবুত করাই এই কমিটি গঠনের মূল লক্ষ্য। শ্রমিক সংগঠনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে জেলা স্তরে আরো শক্তিশালী করা হবে এবং রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি শ্রমিকদের মধ্যে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। নবগঠিত এই কমিটি আগামী দিনে দলের সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা পালন করবে এবং তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের আগে আরো এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান। এই প্রসঙ্গে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নামিজুর রহমান বলেন, আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কমিটি আমরা ঘোষণা করছি 48 জনের কমিটি, সঙ্গে 12 জন আমাদের টাউন এবং ব্লক প্রেসিডেন্ট, এ নিয়ে আমাদের 60 জনের পূর্ণাঙ্গ কমিটি। তার সঙ্গে আমরা দক্ষিণ দিনাজপুরের সমস্ত ব্লক এবং টাউনের সমস্ত কমিটি এবং 64টা অঞ্চল প্রেসিডেন্ট আমরা সঙ্গে বালুরঘাট ওয়ার্ড প্রেসিডেন্ট, গঙ্গারামপুরতে আমরা করতে পারিনি, মানে সমস্ত কিছু আমরা আজকে ঘোষণা করে দিই। গঙ্গারামপুর বাদ দিয়ে গঙ্গারামপুর টাউন প্রেসিডেন্ট শুধু বাদ দিয়ে, টাউন ওয়ার্ড কমিটিটা বাদ দিয়ে বাকি বালুরঘাটের ওয়ার্ড প্রেসিডেন্ট এবং 64টা অঞ্চল প্রেসিডেন্ট, তার সঙ্গে বালুরঘাট থেকে হরিরামপুর পর্যন্ত সমস্ত টাউন এবং ব্লক প্রেসিডেন্ট ব্লক কমিটি আমরা ঘোষণা করছি, সঙ্গে ডিস্ট্রিক্ট কমিটি 60 জনের পূর্ণাঙ্গ কমিটি আজকে আমরা ঘোষণা করছি। মূলত আসন্ন যে নির্বাচন আসছে 26 নির্বাচন, তার আগে এই কমিটি কিভাবে কাজ করবে এবং কিভাবে কি 26-এ যে নির্বাচন হবে সেই কমিটি আমাদের পূর্ণাঙ্গভাবে আমাদের জেলা সভাপতি মাননীয় সুভাষ ভাল মহাশয়, তিনি জেলার মূল দায়িত্বে আছেন। এই কমিটি আমরা সম্পূর্ণভাবে যতদূর আমরা শ্রমিক আছি সবাই আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করব এবং দক্ষিণ দিনাজপুর যে 6টা প্রার্থী আমাদের মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে দাঁড়াবে, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং 6টা প্রার্থীকে জয়লাভ করাবো। এই চিন্তা ভাবনা করে এই কমিটি আমরা তৈরি করেছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।